আমি পিঙ্কি দেব। আমার চ্যানেল পিঙ্কি নিউ রেসিপিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো চিকেন মহারানি। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল ছাড়া গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কাগুলো আমি হালকাভাবে ভেজে নেব। মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা থেকে যখন সেন্ট আসবে তখন আমি মশলাটা নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এখানটায় আছে জিরা, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, এটা আমি ভেজে নিয়েছি। সেই মশলাটা আমি এখানটায় নিয়ে নিয়েছি। এটাই আছে গরম মশলা, এখানটায় আছে জিরা, আদা, লঙ্কা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা আছে কেওড়ার জল, আর এটা আছে রেড চিলি পাউডার, লবণ, এখানটায় গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর নিয়ে নিয়েছি ঘি। এখানে আমি আমুল দুধ গরম জল দিয়ে গুলে নিয়েছি। এখানে আমি আমন্ড, কাজু বাদাম, চারমগজ, কয়েকটি লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এই কাজু বাদাম, চারমগজ, আমন্ড, লঙ্কা আর 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা আমি চিকেন রান্না করার সময় অ্যাড করে দেব। দেখো, আমি এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটি চিকেন রান্না করার সময় আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। আমি কড়াইতে 150 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এটা আমি এবার একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরা, আদা আর রসুনের পেস্টটা ঢেলে দেব। এবার মশলাটা ভালোভাবে কষাবো। দেখো, মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করব। এর মধ্যে আমি এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। এই রান্নায় কোনো হলুদ যাবে না। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার আমি দেখো, মশলাটা তেল ছেড়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার দেখো, মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ এই মাংসটা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে সে ভাজা মশলাটা কিছুটা অ্যাড করে দেব, আর কিছুটা আমি রান্নার পরে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে নেব। এই রান্নায় কোনো হলুদ যাবে না।
চিকেনটাকে আমি ভালোভাবে সব উপকরণের সাথে নেড়ে নিব। মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। আমি এখানটায় আমুল দুধ জলের মধ্যে নিয়ে গুলে রেখেছি। দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম, মাংসটা থেকে জল বেরিয়ে এসেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেব। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার 10 মিনিট পর মাংসটা দেখাচ্ছি। দেখো মাংসের থেকে সব জল শুকিয়ে গিয়েছে আর মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম বাটা, চারমগজ আর টক দই যে বাটাটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে এইটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেড়ে নিব। দেখো বন্ধুরা, আমার চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা এই চিকেন মহারানি এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। এই রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে কিছুক্ষণের জন্য চিকেনটা ঢেকে দেব। 5 মিনিট পর দেখো বন্ধুরা, আমার মাংসটা থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এই আমুল দুধটা আমি জলে গুলে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিব। তোমরা যদি আমুল দুধ না থাকে গরুর দুধও দিয়েও করতে পারো। এটা আমি এর মধ্যে দিয়ে দিব। জলের পরিবর্তে এই দুধটা এর মধ্যে যাবে। দুধটা দিয়ে আমি চিকেনটা ভালোভাবে নেড়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি, দিয়ে এটা ফুটুক ততক্ষণ তারপরে আমি দেখাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঝোল দেওয়ার পর এবার মাংসটা এইভাবে মাখা মাখা হয়ে এসেছে। আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিলাম। তোমরা লবণটা স্বাদ মতো দিয়ে দিবে। আমার মাংসটা দেখো হয়ে গিয়েছে, আর মাংসটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি লাস্টে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, লাস্টে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ কেওড়া ওয়াটার আর গরম মশলাটা আর ভেজে রাখা যে একটু বাদ বাকি মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এবার 1 চামচ ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কেসরি মেথি। দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে 5 মিনিট মতো চিকেনটাকে ঢেকে রাখবো। তারপরে আমি এটা
বাটির মধ্যে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এটা আমি কড়াই থেকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলটিকে তোমরা যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।